বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেট জেলা আওতাধীন ৮ নং ওসমানপুর ইউনিয়নের ৭ নংয়ে আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। সুপ্রিয় দর্শক, আমরা এই যে রাস্তাটির মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম সেটি অবস্থিত আমাদের ৭ নং ওয়ার্ডের মাদার বাজার টু খালাইমুখ বাজারে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে বন্যায় পানিয়ে তলিয়ে গিয়েছে। আমাদের উসমানীনগরের বিভিন্ন ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময়ে লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি কিন্তু বর্তমানে আপনারা জানেন এই বন্যায় অনেক কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক মানুষ কিন্তু দুর্যোগের সম্মুখীন হয়েছেন। আসলে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন। আমরা চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে পূর্ব মুমিনপুর এবং মিরপুরের বিভিন্ন মানুষ যারা ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন এবং দুর্যোগের সম্মুখীন হয়েছেন তাদেরকে এই লাইভের মাধ্যমে কিন্তু সাহায্য সহযোগিতার আমরা কিছু ইতিমধ্যে খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই যে খাদ্য সামগ্রী দিয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব আমাদের সাথে কিন্তু এই মিরপুরের যুব সমাজ রয়েছেন এবং এই গ্রামের একজন প্রবীণ মুরব্বী রয়েছেন। আমরা চেষ্টা করব বিশেষ করে ধন্যবাদ জানাই এই খাদ্য সামগ্রী যিনি এই গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছেন জনাব মানবতার ফেরিয়ালা বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব জনাব মিয়া শামীম সাহেবের একমাত্র বড় সন্তান জনাব আকরাম আহমদ ভাইকে ধন্যবাদ জানাই। উনি কিন্তু এই দুর্যোগের সময় এই অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই অত্র অঞ্চলের সম্মানিত প্রবীণ মুরব্বী জনাব আব্দুল জলিল সাহেব। উনার কাছে আমরা কিন্তু আজকের এই বর্তমানে কি পরিমাণ বন্যায় পরিস্থিতি রয়েছে এবং উনারা কোন পরিস্থিতিতে রয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে নানা বর্তমানে আমাদের এই ৭ নং ওয়ার্ডের বন্যার পরিস্থিতি কেমন রয়েছে? খুব পরিস্থিতি খারাপ। আপনার বাড়িতে কত পানি? পানি অন্তত ৩ ফুট পানি হইব। ৩ ফুট পানি? ২.৫ ফুট থেকে ৩ ফুট হইব। আমরা কি আমার উঠানে বর্তমানে আমরা ৭ নং ওয়ার্ডের পরিস্থিতি রয়েছে। আসলে বর্তমানে পানি বলেন না কমের? বলের বর্তমানে খুব বেশি পানি বলের। আজকে বহুত পানি ফেলছে। বর্তমানে আপনি যারা বর্তমানে বাড়িতে অবস্থান সব পানি বন্দি, সব পানি বন্দি। আসলে আজকের এই খাদ্য সামগ্রী গ্রামের বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব জনাব মিয়া শামীম সাহেবের বড় ছেলে, উনার বিষয়ে আপনি কি বলবেন যে এই খাদ্য সামগ্রী আপনাদের কি উপকার হয়েছে? খুব উপকার হয়েছে। আমরা এই উপকার পাওয়াই এই যে দুর্ভিক্ষ তাই উপকার দিচ্ছেন, আমরা খাদ্য দিছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। আরো যারা প্রবাসে আছেন তার উদ্দেশ্যে আপনি কি কইবা যে এই দুর্যোগের সময়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত নেই? উচিত। আমরা যারা আশেপাশে যারা ধনী মানুষ আছে বা প্রবাসী আছে, মিডিল ইস্ট আছে, এরা গেছে এরাও আমরা ধন্যবাদ জানাই। এরাও আমরা দুর্ভিক্ষতার দিকে লক্ষ্য রাখবো। অসংখ্য ধন্যবাদ জানাই নানাকেও, খুব সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, নানা আসলে এই কথাটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন যে এই দুর্যোগের সময় এই ৭ নং মানুষের যারা প্রবাসে রয়েছেন বা উচ্চ পর্যায়ে রয়েছেন তাদের মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু নানা আহ্বান জানাচ্ছেন। উনি কিন্তু উনার নাম আব্দুল জলিল ও উনি কিন্তু এই ৭ নং ওয়ার্ডের মুমিনপুরের একজন প্রবীণ একজন মুরব্বী। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিন্তু এই মিরপুর এলাকার এই ৭ নং ওয়ার্ডের যারা মিরপুরের যুব সমাজ রয়েছেন তারা কিন্তু আমাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন এই ৭ নং ওয়ার্ডের একজন যুব সমাজ তিনি কিন্তু আমাদের এই বর্তমান বন্যার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিটা অবস্থা ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আসলে বর্তমানে আমাদের এই ৭ নং ওয়ার্ডের বন্যার পরিস্থিতি কেমন রয়েছে একটু যদি আমরা কইতা। পরিস্থিতি গতকালকে তাই খুব বেশি পানি বাড়ে, গতকালকে পানি একটু কম আছিল, গতকাল আজকে মানে খুব বেশি পানি বাড়ছে, মানে এটা সীমাহীন পানি বাড়ে। সীমাহীন পানি বাড়ে। আসলে বৃষ্টি না তারপরেও পানি খুব বেশি বাড়ে। আমরা ৭ নং ওয়ার্ডের মানুষের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি ভাই খুব খারাপ। গত কয়েকদিন আগে লাইভ করছিলাম
সম্ভবত মানুষ এই সময় আপনার আশ্রয় কেন্দ্রত আসিল না, পানি একটু কম আসিল। সময় সময় আশ্রয় কেন্দ্রের মানুষ বাড়ে, সময় আশ্রয় কেন্দ্রত মানুষ বাড়ে, প্রায় অনেক মানুষ এখন গড় তাই পানি বন্দি, তারা বাড়ি এখন আশ্রয় কেন্দ্রত গেছেন। মানে পানিও খুব বেশি বাড়ছে, অনেকের চুলাত পানি উঠে গেছে, মানে রান্ধিয়া খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ওরকম গতকালকে এখন দেখছি ভাই এজনে তাই টিন লইয়া যাইরা, টিনের মাঝে মানে আগুন ধরে সম্ভবত চকির উপরে যে করে রান্না। আসলে বর্তমানে যারা বিদেশে রয়েছেন তারা যদি কেউ চায় যে এই রান্নার ব্যবস্থা করিয়া দিতা, কিলা দিবা করিয়া? আমার মনে হয় অনেকে পানি বন্দি রান্না করিয়া খাইতে পারেন না, বা আশ্রয় কেন্দ্র যারা আছে মানে অনেকের তো সবরও গ্যাস থাকে, গ্যাস আছে, অনেকে আবার রান্ধিও খাইতে পারে না। আমার মনে হয় যদি কেউ সাহায্য করতে চান সম্ভবত রান্ধিয়া কোনো কিছু আসলে বর্তমানে যদি কেউ চায় একটা গ্যাসের চুলা কেউ দিলাই, যেমন গ্যাসের চুলা সবরও আছে, যদি একটা সিলিন্ডার কেউ ব্যবস্থা করে দিলাই তো চায় প্রতি আশ্রয় কেন্দ্রত, তাহলে এই বিষয়টা কেমন হইব? এই বিষয়টা অবশ্যই ভালো হইব যদি একটা চুলা থাকে, একটা সিলিন্ডার আছে, খালি সিলিন্ডার আছে, যদি একটা সিলিন্ডার দেওয়া হয় তো অবশ্যই তারা রান্ধিয়া খাইতে পারবো। ঠিক আছে, আশ্রয় কেন্দ্র থাকা তো জরুরি না, খানিয়ে খাইয়া বাঁচাটা হয়েছে গিয়া জরুরি, খাইতে হইব। তো রান্ধিয়া খাইতে হইলে অনেক সময় মেঘ দিয়ে সাইডম গাড়ি পানি আপনার অনেকে রান্ধিয়া খাইতে পারে না, যদি নিলাম কোনো সিলিন্ডার নিয়ে কোনো ব্যবস্থা করে অবশ্যই ভালো হইব, তার উপকার হইব। আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে যে আজকে আমাদের এই ত্রাণ দিয়েছেন, এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, উনার নাম কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, জনাব মানবতার ফেরিয়ালা মিয়া শামীম সাহেবের বড় ছেলে। উনার সাথে কিন্তু আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই ত্রাণগুলো দিয়েছেন। তার উদ্দেশ্যে বা প্রবাসী যারা আছে তার উদ্দেশ্যে কিতা কইবে? অসংখ্য ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা আমরা মিয়া শামীম বাইরে এবং তার বড় ছেলের আকরাম বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা যে এই বন্যার যে পরিস্থিতি এই সময় যে মানুষের পাশে দাঁড়াইছেন ওখানেও হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমরা দেখতে পারি যে অনেক সময় মিয়া শামীম ভাই আমরা অনেক মানবিক কাজ হলো মানে আগ্রহী আইন বা অনেকটা উৎসাহিত করেন। অসংখ্য ধন্যবাদ মিয়া শামীম ভাইরে এবং তার বড় ছেলের যে আজকের এই খাদ্য সামগ্রী বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইলে যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, এগুলা অনেক উপকার হইব মানুষের। অনেকে তো খাইতে পারে, অনেকের আছে গাড়ি চালায়, মানে জিও করে ইনকাম বন্ধ, মানে এই সময় যে মিয়া শামীম ভাই পাশে দাঁড়াইছেন ওখানেও আলহামদুলিল্লাহ আমরা অনেক বড়। আসলে এই গ্রামের যারা যুবক আছেন আমরা দেখতাম পারাম বাক্কা কয়েকজন যুবক আমরা লগে আছেন, আসলে এই যুবকসকলের বর্তমানে কিতা উচিত? অবশ্যই যে মিয়া শামীম ভাই যে ত্রাণটা বিতরণ করেন তান ছেলের পক্ষ থাকি, এটা তো আমরা সব যুবক হলে মিলিয়া তান ছেলে আকরাম ভাই দিচ্ছেন, আমরা সবাই মিলিয়ে একটা মানে কার্যক্রমটা সম্পন্ন করাম। অবশ্যই আমরা যুব সমাজের যুবক হলে ওখানেও আমি আহ্বান করবো যে চারিদিকে নজর রাখতা, অনেকের কাছে মানে প্রবাসী যারা আছেন তারা কইতা যে আমরা বন্যা কবলিত এলাকা, বন্যার পানির নিচে মানুষ, এরা সাহায্য করতা। অবশ্যই যুব সমাজের একটা দায়িত্বই লেগে যে সব সময় দেখে রাখা, ত্রাণ আইলে এগুলা বিতরণ করিয়া দেওয়া, ওখানেও যুব সমাজের পক্ষ থেকে। আসলে এই দুঃসময়ে কিন্তু অনেকে প্রবাস থেকে চাই আমরা টেকা দিতা, আর যুব সমাজের উচিত কিন্তু এগুলো সাহায্য সহযোগিতা করতা, কিভাবে সঠিক মানুষের কাছে কিন্তু এগুলা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাই রে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে যাতে যারা প্রবাসে রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়েছেন সবাইকে কিন্তু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে এই অত্র এলাকার এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিয়নে কিন্তু আমরা দেখতে পারাম কিন্তু ইতিমধ্যে বন্যায় মানুষ অনেক গ্রাম তলিয়ে গিয়েছে, মানুষ কিন্তু আশ্রয়ে অবস্থান করে। আসলে লাইভও কি হয়, আসলে লাইভে শুধু মানুষ দেখানোর জন্য নয়, এই লাইভের মাধ্যমে যারা প্রবাসে রয়েছেন কিন্তু তাদের সামনে আমরা বিষয়টা উপস্থাপন করতে পারি, তারা আসলে এই জিনিসগুলা দেখিয়া তারা কিন্তু এই মানুষের পাশে কিন্তু মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করে। আসলে এই উদ্দেশ্য মূলত লাইভ করা, শুধু লাইভের মাধ্যমে আমরা দেখাইলাম দিলাম এই বিষয়টা না, অনেক জিনিস আছে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। আর লাইভের মাধ্যমে দিলে কি হয় যে অনেক আসলে মানবতার ফেরিয়ালা বাই আসুন প্রবাসে ইতিমধ্যে অবস্থান করা, তারা এই জিনিসগুলা কিতা করে দেখিয়া এই মানুষগুলার পাশে দাঁড়ায়। আসলে আমরা বিগত বেশ 2 দিন দেখছি যে যেগুলো আমরা ওয়ার্ডেও বা বিভিন্ন ওয়ার্ডে দেওয়াইছে, ইতিমধ্যে কিন্তু এই লাইভের মাধ্যমেই মানুষ দেখে কি পরিমাণ পরিস্থিতি রয়েছে। আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা কর্মী রয়েছেন আমাদের মতো, তারা কিন্তু বিষয়টা উপস্থাপন করে যান এবং তারপরেই কিন্তু মানুষ দিয়ে থাকেন। তাই আমি অত্র এলাকার বা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং এই সারা বিশ্বের মধ্যে কিন্তু এই লাইভটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন। শাহ আহমেদ আওয়ার চ্যানেল
কানেক্টেড ডান, ধন্যবাদ ভাই শাহেল আহমদ, চ্যানেল কানেক্টেড করছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে চ্যানেল কানেক্টেড দেওয়ায় কিন্তু দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে লাইভটি ছড়িয়ে পড়বে, আমাদের দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করব, আমাদের এখানে যুব সমাজের রয়েছেন জনাব সজীব আহমদ ভাইরে আমরা একটা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই সজীব আহমদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাইব। আসলে ভাই বর্তমানে যে প্রবাস থাকি কিন্তু যারা এই ত্রাণগুলো দেয় বা বিভিন্ন সময় দেওয়ার পর বিভিন্ন সময় কিন্তু সুপরামর্শ চলের দেওয়ার তারা পরিকল্পনা নিয়ে তার উদ্দেশ্যে আপনি কি তা কইবা? জি ভাই, প্রথমে ধন্যবাদ জানাই প্রবাসে যারা রয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্যে প্রবাসী মিয়া শামীম আহমদ ভাইকে, উনার বড় ছেলে আকরাম আহমদ ভাইকে, যিনি আজকে অল্প সময়ের মধ্যে আমাদেরকে এই ত্রাণ বিতরণ করার জন্য কিছু আর্থিক অনুদান প্রেরণ করেছেন। সেই সুবাদে আমাদের যুব সমাজ যারা আছে সবাই একত্রিত হয়ে অল্প কিছু মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রাস্তাতেই আছি, আশ্রয় কেন্দ্রের পাশে আছি, যে আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব এই মুহূর্তে। আমি বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে এই কথাই বলবো যে আপনারা আমাদের পাশে থাকেন। 2022 সালে যে সময় বন্যার্ত মানুষের পাশে আপনারা ছিলেন, ঠিক সেভাবেই 2024 সালের বন্যার্ত মানুষের পাশে থাকবেন। আমরা 2022 সালের বন্যার্ত আমরা কেটে উঠতে পেরেছি একমাত্র প্রবাসী ভাইয়ের আর্থিক অনুদানে এবং সাহায্যে। তাদের সাহায্য ছাড়া হয়তো আমাদের আর্থিক অনুদানটা খুব একটু কষ্টসাধ্য হয়ে যাবে। জি, আসলে আমরা যারা কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু 22 বন্যার যে ক্ষয়ক্ষতি রয়েছে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু খাটাইয়ে উঠতে পারছে না। আসলে তারপর কিন্তু 2022 সালে বন্যা হয়েছে। আসলে এই বন্যার পরে কিন্তু কিভাবে মানুষ সাহায্য সহযোগিতা করবে, আপনার একটু সুপরামর্শ বা মন্তব্য কি করবেন? জি, এই বন্যার পরে 2022 সালের বন্যার যে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা হয়তো অনেক সময়ে ঘর দুয়ার বিভিন্ন তাদের আর্থিক অবস্থা সেরে উঠতে পারছে না। 2024 সালের যে বন্যা হয়েছে আমরা দেখতে পারছি আমাদের 7 নং ওয়ার্ডে, বিশেষ করে 8 নং উসমানপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডে অনেক বাড়ি প্রায় পানির নিচে তলিয়ে গেছে। সেই সব বাড়ি হয়তো ঘর মেরামত বাবদে অনেক রয়েছে। সেই সুবাদে আমাদের যুব সমাজে সর্বাধিক আমাদের তো যুব সমাজ সবাই এখানে ছাত্র, আর্থিক সবাই সক্ষম না। যদি প্রবাস থেকে কোনো বাইরে আছেন আর্থিক অবস্থা বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, তাহলে আমাদের সাথে MSTVর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের যুব সমাজের একটাই লক্ষ্য, আমরা মানব সেবা করা, মানবতার কাজ করা। জি, মানবতার কাজ করা। অসংখ্য ধন্যবাদ জানাই বাইরে, খুব সুন্দর আসলে মন্তব্য করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই বাইরে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করবো এবং এই 7 নং ওয়ার্ডের 7 নং ওয়ার্ডের বর্তমানে পানির পরিস্থিতি কেমন রয়েছে আমরা চেষ্টা করবো এবং কিছু ত্রাণ মানুষের মাঝে ইতিমধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা যে পূর্ব মুমিনপুর এবং মিরপুর বা তন্নুর জামে মসজিদ প্রাঙ্গণে যে আসলে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটাতে আমরা অবস্থান করব এবং এই মানুষগুলোর মাঝে আমরা এই ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। যে সকল ভিউয়ার্স ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে হয়তো কোনো এক মানবতার ফেরিয়ালা ভাইয়ের কাছে আশা করি পৌঁছে যাবে। এই দুঃসময়ে কিন্তু আপনার আমার একটি শেয়ারে কিছুই হবে না, হয়তো কিছুই হবে না, কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারে। হয়তো আপনার আমার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই এই লাইভটি দেখে তিনিও কিন্তু ঠিক সেইভাবে এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর হয়তো চেষ্টা করে যাবেন। বিশেষ করে ভাই আমরা দোয়া করতে হই, খুব বেশি পানি সময় সময় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন, এরকম দুর্যোগপূর্ণ থেকে সেরে উঠতে পারি। প্রচুর পানি বেড়েছে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যে জায়গাটির মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম মরহুম জনাব দন মরিল সাহেবের বাড়ি হতে যে মধ্য মুমিনপুর যে রাস্তাটি গিয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে খমর পানি বলা হয়, যে এই খমর পানি পর্যন্ত কিন্তু এই রাস্তার মধ্যে পানি রয়েছে এবং এই অঞ্চলের কিন্তু প্রতিটা বাড়ি কিন্তু মানুষ পানিবন্দী রয়েছেন। শাহেল আহমদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম এভরিওয়ান। শামীম সাহেব আমার কমেন্ট করেছেন আল্লাহ সহায়। জি আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত থাকার কারণে। অনেকেই কিন্তু আসলে লাইভে যুক্ত রয়েছেন, যেহেতু একটু রোদ সেই কারণে কিন্তু ইতিমধ্যে আমরা আসলে লাইভ করা সম্ভব না। সবাই ধন্যবাদ জানাই।
না না সুপ্রিয় দর্শক আসলে দেখতে পারা যে রাস্তাটি কিন্তু ইতিমধ্যে আমরা যারা ইতিমধ্যে স্বেচ্ছাসেবী ভাই রয়েছেন তারা কিন্তু প্রাণ লইয়া কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করা এবং কি পরিমাণ পানি রয়েছে আসলে আমরা চেষ্টা করলাম পানিটা দেখানোর কারণে বর্তমানে কি পরিমাণ পানি রয়েছে কিন্তু এই গ্রামে আপনার একটা বাড়ি দেখাই আমার রাইট প্রান্তরে যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে এবং এই বাড়ির কিছু মানুষ কিন্তু আমাদের যে মিরপুরে আশ্রয় কেন্দ্র রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে কিছু মানুষ অবস্থান করে কিছু মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে অবস্থান করে। সুপ্রিয় দর্শক লাইভে যুক্ত থাকবো আমরা চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে বর্তমানে পানি আপনারা দেখতে পারেন আসলে হাঁটুর উপরে কিন্তু পানি হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পারা কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী যারা ভাই রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মানবতার সেবায় তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত রয়েছেন সাথীর আহমদ জয় অসংখ্য ধন্যবাদ শেয়ার দিয়া আমরা লগে থাকার চেষ্টা করবা এবং এই বন্যার দুঃসময়ে অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে এই 7 নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। আমরা যে অবস্থান করলাম আসলে মুমিনপুর গ্রামের যে মিরপুর গ্রামে কিন্তু ইতিমধ্যে অবস্থান করলাম আমরা একটা টান মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আসলে আমরা চেষ্টা করলাম যে বাড়িটার মধ্যে অবস্থান করলাম এই বাড়ির কি পরিমাণ পানি রয়েছে আপনাদের সাথে কিন্তু তুলে ধরার আমি চেষ্টা করে যাব। অনেক কিন্তু দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন নজরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ চাচা অবশ্যই শেয়ার দিয়ে সবরে দেখার সুযোগ করে দেবেন যাতে করে কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই এই দুঃসময়ে এই মানুষের পাশে দাঁড়ানোর যাতে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন এইটুকু আমাদের কামনা। সুপ্রিয় দর্শক দেখতে পারে আমরা আসলে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু কোমর পানি রয়েছে এবং এই বাড়িটির চারপাশে মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন। আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা এখন একটু সামনে যাইমু গিয়া সামনের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে কি পরিমাণ পানি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক কেউ তাদেরকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করবো কি পরিমাণ পরিস্থিতি রয়েছে কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। নজরুল ইসলাম কমেন্ট করেছেন খুব সুন্দর আছে অসংখ্য ধন্যবাদ চাচা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করব গিয়ে সামনে রাস্তাগুলোর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে এবং এই পার্শ্ববর্তী বাড়িগুলোর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যে আজকের এই খাদ্য সামগ্রী কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে যিনি আসলে এই খাদ্য সামগ্রীগুলো এই গরিব মানুষের মাঝে বিতরণ করেছেন মানবতার ফেরিয়ালা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং দানবীর ব্যক্তিত্ব জনাব মিয়া শামীম সাহেবের বড় ছেলে জনাব আকরাম আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি কিন্তু এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছেন ওনাকে আমাদের এই 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং আমাদের অনলাইন মিডিয়ার মাধ্যমে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা দেখতে পারা যে বাড়িটার মধ্যে আমরা অবস্থান করলাম এই বাড়িটার রাস্তাত কি পরিমাণ পানি আপনারা আসলে স্ক্রিনও লক্ষ্য করে দেখতে পারবা আসলে মানুষ কি পরিমাণ কি পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারা মানুষ কিন্তু খুবই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা আমাদের এই অত্র এলাকার যারা প্রবাসে রয়েছেন সবার সুদৃষ্টি কামনা করব যাতে করে এই অত্র এলাকার মানুষ এই দুঃসময়ে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে কিন্তু চেষ্টা করে যাবেন যাতে এই মানুষগুলোর আপনার আমার একটু প্রচেষ্টায় কিন্তু এই মানুষগুলো এই দুর্যোগের মধ্যে একটু স্বস্তিবোধ
অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের একটু কানেকশনে প্রবলেম হয়েছিল। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম এই মিরপুরের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা আমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। মুমিন ভাই ফাটাইছে, ফাটা দিছে মুমিন ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এখন চেষ্টা করব যে আমাদের মিরপুর বা চুন্নুর জামে মসজিদ সংলগ্ন যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটার মধ্যে আমরা অবস্থান করব এবং এই আশ্রয় কেন্দ্র মানুষের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা চেষ্টা করেছি এই মিরপুরের যে মধ্য মুমিনপুরের যে এলাকাটি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব আমাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে মিরপুর বা চুন্নুর জামে মসজিদ সংলগ্ন পাশে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং এখানে কি পরিমাণ কয়টি পরিবার কিন্তু অবস্থান করে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এই 7 নং ওয়ার্ডের জননিত মেম্বার, যিনি কিন্তু এই বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছিল আমরা দেখতে পেরেছি যে বৃষ্টির মাধ্যমে ভিজেও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষকে নিরাপদ স্থানে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমার পক্ষ থেকে এবং এই 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে এই 7 নং ওয়ার্ডবাসী যারা ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন। আমার পক্ষ থেকে এবং আমাদের অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাকে। আপনাকে ধন্যবাদ, অবশ্যই শেয়ার দিয়ে থাকবা। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। আসলে বর্তমানে যে আমরা রাস্তাটি অবস্থান করলাম, বর্তমান রাস্তার কি পরিমাণ স্রোত, যেটা আমরা সিলেটি ভাষায় ফুট হয়, এই বিষয়টা আমরা একটু তুলে ধরার চেষ্টা করার। এই বর্তমান আমাদের এই এলাকার মানুষ কি পরিমাণ বসবাস করে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। যে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো এখন একটু সামনে যাওয়ার, গিয়ে আমরা এই মিরপুর বা চুন্নুর জামে মসজিদ সংলগ্ন যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটাতে আমরা এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন এই 7 নং ওয়ার্ড মিরপুরের যুব সমাজ, কয়েকজন যুবক মিলে কিন্তু আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে রয়েছেন। আর আমরা বারেই ধন্যবাদ জানাই যিনি আজকের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, শ্রদ্ধাভাজন জনাব মিয়া শামীম সাহেবের একমাত্র পুত্র জনাব আকরাম আহমদ ভাইকে আমার পক্ষ থেকে এবং এই 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যারা এই 7 নং ওয়ার্ডের প্রবাসে এবং বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন সবাইকে দুঃসময়ে কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো এবং এই অত্র এলাকার মানুষের পক্ষ থেকে কিন্তু কোনো অনুরোধ জানাবো। লইল আমরা এখন চেষ্টা করব আমাদের আশ্রয় কেন্দ্র যেটি রয়েছে সেটার মধ্যে অবস্থান করার এবং আমাদের সাথে কিছু খাদ্য সামগ্রী রয়েছে এবং আমাদের একটি বাড়ির মধ্যে কিন্তু আরও রয়েছে। আমরা চেষ্টা করব পূর্বভূমি কিন্তু আমাদের তাদের সুপ্রিয় দর্শক, আসলে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ মিয়া শামীম ভাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 7 নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার জনাব এম এ কাইয়ুম সাহেবকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিত্য নতুন সকল ধরনের আপডেট নিউজ আপনাদের সামনে তুলে ধরার। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা কার্যক্রম চালিয়ে যাব। আসলে একটি কথা রয়েছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই মানবতার সেবায় এগিয়ে আসুন। সকল মানবিক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো
আপনারা কিন্তু এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। মানুষগুলো বর্তমানে কিন্তু তাদের জীবিকা অনেকেই কিন্তু আছে, দিনমজুরের কাজ করেন, তারা কিন্তু ইতিমধ্যে সকল ধরনের কাজ কিন্তু বন্ধ রয়েছে, তার কারণে তারা কিন্তু খুব অসহায় হয়ে পড়েছেন। আমরা অনুরোধ থাকবে এই মানুষগুলোর পাশে আপনাদেরকে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে অবস্থান করাম আমাদের এই মিরপুরে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেটার মধ্যে আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। সুপ্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করলাম আমাদের যে 7 নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র রয়েছে সেটার মধ্যে অবস্থান করলাম এবং চেষ্টা করলাম তারা কি পরিমাণে জীবনযাপন করেন সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা চেষ্টা করব যে তারা কি পরিমাণে এখানে রান্ধিয়া খাওয়ার যে ব্যবস্থাটি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা একটু চেষ্টা করলাম তারা কি পরিমাণ রান্ধিয়া খাওয়ার এবং কি পরিমাণ এখানে ব্যবস্থা রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা এখন চেষ্টা করব এই এখানে অবস্থান করছেন আমাদের শ্রদ্ধেয় জনক চাচা, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। বর্তমানে যে আপনি এখানে অবস্থান করা, বর্তমানে আসলে আপনার এখানে কয় ফ্যামিলি অবস্থান করা? আমরা এখানে আছি 4 ফ্যামিলি। 4 ফ্যামিলি আছেন। বর্তমানে আসলে আপনারা রান্ধে কিলা খাই একটু আমরা কইবানি? রান্দাই তো যত উগরিম দল আছে। এগুলো কিতা আগুন ধরাইতে কিতা সুবিধা হয়নি? কিছু যে কষ্ট হয়। যদি ধরি লোকা মেঘু গাই হইতে কিতা করবা? বুঝছি না। যদি মেয়ে গাই হয় এনে তো আমার বাড়া রান্ধেন আপনারা, যদি মেয়ে গাই হয় মেয়ে গাইলে তো সুবিধা না, খুব বেশি কষ্ট হইব। আর রান্না পসিবল না, সম্ভব না, আসলে সম্ভব নাই। আসলে এনে গ্যাসের চুলা হলে আছে জানি, যদি ধরি লোক গ্যাসের চুলা মোটামুটি প্রায় সবার থাকে, যদি কেউ সিলিন্ডারের ব্যবস্থা করে দেন তে বিষয়টা আপনার লাগে সুবিধা হইব নি? আপনারা যারা গ্যাসের চুলা তো নাই, কেউরও নাই, আসলে খুব কষ্ট করি আপনারা খাইরা। আসলে বর্তমানে কিন্তু প্রবাসে যারা রয়েছেন, বিদেশে যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? তাদের উদ্দেশ্যে কিতা যারা ভালো তারা সাহায্য সহযোগিতা করতাম। বর্তমানে আপনি যে করতে পারেন, আপনারা তো দিন মজুর, যেমন কাজ করেন তারপরে খান, বর্তমানে কিতা কাজ কর্ম আছেন? এখন তো পানি খাইছে কাজ কর্ম তো না, কাজ কর্ম আপনারা বেকার। আসলে জীবনযাপন করতে খুব একটা কষ্ট। আসলে আমরা চেষ্টা করাম বিষয়টা তুলে ধরার। আসলে বর্তমানে যারা আমরা অঞ্চলে কিন্তু অনেক মানুষ আমরা জনীরা যে আজকাল আমাদের এই খাদ্য সামগ্রী দিছেন, ওনার বাড়ি কিন্তু চান্দরগাঁও, জনাব মিয়া শামীম সাহেবের বড় ছেলে, তাহলে আপনি কিতা কইবা? তাহলে তো আমরা ধন্যবাদ জানাই আপনাদের এই সাথে থাকার কারণে, সাহায্য সহযোগিতার কারণে অসংখ্য ধন্যবাদ জানাই। রাম স্যারে খুব সুন্দর আসলে মন্তব্য করছেন। আমরা চেষ্টা করছি আসলে বিষয়টা তুলিয়া ধরা, তার বর্তমানে যে সমস্যা তারা আমরা কইটা চাই আসলে চাচাই বুঝাইয়া যে বর্তমানে কেন রান্ধিয়া খাওয়া খুব একটা কষ্টসাধ্য। আর যদি বৃষ্টি আইলে, এই বৃষ্টির কারণে কিন্তু যদি বৃষ্টি আইতে কিন্তু রান্না পসিবল নাই। আপনারা দেখতে পারলাম বর্তমানে তারা কি পরিমাণ পরিস্থিতি আসলে রয়েছে। আমরা এখন আর একটা পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং চেষ্টা করবা অন্য একটি পরিবারের সাথে কথা বলার এবং তারা কি পরিমাণ পরিস্থিতি রয়েছে, কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখতাম পারলাম এখানে বাইরে কিন্তু একটা চুলা আছে, এই চুলার মধ্যে তারা কিন্তু বর্তমানে রান্ধিয়া খার। আর এই রাস্তাগুলো কিন্তু একবারে রাস্তার পাশে, উপরেও কিন্তু ছাদ নয়, আপনারা দেখতে পারা। আসলে যদি বৃষ্টি হয়, যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টির মৌসুম, তাহলে কিন্তু যদি বৃষ্টির মৌসুম হয় তাহলে কিন্তু এখানে যদি বৃষ্টি হয় তাহলে তারা রান্না অফ, তারা কিন্তু আনা খাইয়া উপাস থাকতে হবে। তার এই পরিমাণ পরিস্থিতি রয়েছে। আমি একটা অনুরোধ করবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যদি কোনো মানবতার ফেরিওয়ালা ভাই আমাদের এই লাইভের মাধ্যমে এই ভিডিওগুলো যদি দেখে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন তাদের রান্ধিয়া খাওয়ার একটা ব্যবস্থা করিয়ে দেওয়ার লাগে। হয়তো একটা গ্যাসের চুলা কিছুদিনের লাগে যদি আপনারা একটা সিলিন্ডারের ব্যবস্থা করে দেন। একটা সিলিন্ডারের দাম আনুমানিক কত আমরা নাইমবাই গেছে জানার চেষ্টা করি, একটা সিলিন্ডার হয়ে যায় আসলে কিন্তু একটা যদি 1500-1600 হয়ে যায় তাহলে একটা কিন্তু গ্যাসের চুলা
এখানে কিন্তু সবে 4 পরিবার রয়েছেন, সময় সময় কিন্তু তারা এখানে বৃদ্ধি পাচ্ছে আশ্রয় কেন্দ্র, যেহেতু পানি সময় সময় বলে যাচ্ছে, সময় সময় কিন্তু তারা সবে একই চুলের মধ্যে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তারা রান্না খাইতে পারবো। আমরা এখন চেষ্টা করবো আমার একজন ভাই লোকের কথা বলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কয় ফ্যামিলি আছে? আমরা ইনো 4 ফ্যামিলি 5 ফ্যামিলি কোনো আসলে বর্তমানে যে আপনারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান করা, আপনারা কি কোনো ইনকাম আছে? আপনারা তো দিনমজুর মানুষ, অনেক কাম করতে পারেন, কোনো জাতের কাম কাজ নাই রে ভাই, কাম কাজ নাই। কোনো জাতের কাম কাজ নাই। আসলে যিনি আমাদের এই খাদ্য সামগ্রী স্কুল দিছেন চান্দগাঁও গ্রামের জনাব মিয়া শামীম সাহেবের বড় ছেলে, ওনার উদ্দেশ্যে আপনি কিতা কইবা? ওনারা ধন্যবাদ জানাইবানি। ধন্যবাদ জানাইলাম, খুশি হইলাম। খুশি হয়েছেন আপনারা? বর্তমানে এটা খাদ্য সামগ্রী আপনার উপকার হয়েছে নি? উপকার হইছে, অসংখ্য ধন্যবাদ। আসলে যারা অনেকে কিন্তু প্রবাসে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা? তারা কিতা কইবা? আপনারা পাশে দাঁড়াইবার লাগিনি? দাঁড়াইবার লাগে তারা সবে আমরা লাগে দোয়া করতে আর সহযোগিতা করতে। আমরা খাদ্য সামগ্রী বর্তমানে যে আপনার অবস্থান করা কিতার সবচেয়ে বেশি সমস্যা ফেস করা, কিতা বেশি সমস্যা এটা কইবানি? সমস্যা হয়ে যার তো রান্দাবাড়ার উপরে বাথরুম টাথরুম যা কোনটা নাই, বড় সমস্যা মাঝে আমরা বাথরুমের অবস্থায় কোনো বাথরুমের ব্যবস্থা নাই 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 নাই। আসলে আমরা একটু জানার চেষ্টা করলাম তারা রান্দিয়া খাওয়া আর বাথরুম কিন্তু গুসল করা আমরা টিফল নাই, আমরা খুব কষ্টের মাঝে আছি, কষ্টর মাঝে আসেন। আসলে এখানে থাকারও কিন্তু কোনো সুব্যবস্থা নাই, আপনারা দেখতে পারা। আসলে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পারা কিন্তু কেন টাকারও কোনো সুব্যবস্থা নাই। পাশাপাশি কিন্তু রান্নার যে বিষয়টা আমি বারে বারে বলার চেষ্টা করছি এবং তারও বারে বারে বলার চেষ্টা করছেন যে রান্নার কোনো আসলে সুব্যবস্থা নাই। যদি কোনো মানবতার ফেরিওয়ালা ভাই যে তাদেরকে রান্নার ব্যবস্থা যদি করে দিতে পারেন, আমি আশা করি আপনাদেরকে একটু আল্লাহ আপনাদেরকে পরজীবনে উত্তম কিছু দান করবেন। আমরা চেষ্টা করব যেখানে আরেকটি ফ্যামিলি, আরও 2টি ফ্যামিলি কিন্তু ইতিমধ্যে অবস্থান করা, আমরা চেষ্টা করব তাদের বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। মকবুল ভাই কই? সুপ্রিয় দর্শক আমরা এখন চেষ্টা করলাম এই করে যে পরিবারগুলো ইতিমধ্যে অবস্থান করা, যারা অবস্থান করা আমরা চেষ্টা করবো তার পরিস্থিতি কেমন রয়েছে এবং তারা কিতা কিতা প্রবলেম ফেস করা। এবং আমার লগে আছেন আমার ভাই আছেন, ফলো ভাইয়ের নাম জানার চেষ্টা করবো। আমার নাম মোহাম্মদ মকবুল আলী। আসলে ভাই আগে থাকতে কেন? আগে আমার বাড়িতে আসলাম, বাড়িতেও পানি উঠায়, এখন খুব কষ্ট। আসলে আজকে আপনাদেরকে যে এই খাদ্য সামগ্রী দিয়েছেন উনি কিন্তু ওনার বাড়ি চান্দগাঁও গ্রামের জনাব মিয়া শামীম সাহেবের বড় ছেলে, আসলে তাই নিয়ে দিয়েছেন আকরাম আহমদ ভাই। ওনার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাহলে ধন্যবাদ জানাইবেন। ওকে তান্ডে খুব অসংখ্য ধন্যবাদ আমরা যে সহযোগিতা করার জন্য। আল্লাহ তান্ডে কামিয়া করুক, আরো দোয়ার তৌফিক দেব। আমরা লান করে ঘুরা দেখি আরো গ্রামে যারা আরো গ্রামের প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে কি দেওয়া, তারও সাহায্য সহযোগিতা করতে সবাই সহযোগিতা করা। বর্তমানে আপনার না আসুন কিতা সবচেয়ে বেশি সমস্যা? তো আমরা ওই যে বাথরুম রান্না লাগিয়ে খানা তা জেলেও ঘরে তাকে আছে আল্লাহ রহমতে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমরা একটু বিস্তারিত ঢুকতাম চেষ্টা করবো যে কি পরিমাণ তারা আসুন একটু আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আপনারা লগে থাকবা এবং কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মানবতার সেবায় আপনারা কিন্তু এগিয়ে আসার অনুরোধ। তাদের এই যে দুর্যোগের সময় কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করব। আসলে তারা কিন্তু খুবই কষ্টসাধ্যের মাঝে ইতিমধ্যে অবস্থান করা। আমার অনুরোধ থাকবে যারা আপনারা উচ্চ পর্যায়ে রয়েছেন এবং প্রবাসে রয়েছেন তারা যাতে করে একটি গ্যাসের চুলা একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমার মনে হয় তাদের এই কষ্ট লাঘব হবে। আমাদের সাথে লাইভে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই 7 নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার জনাব এম এ কাইম সাহেব আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আমরা চেষ্টা করব বাইরের মাধ্যমে কি পরিমাণ আমাদের ওয়ার্ডের পরিস্থিতি রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং এমএসটিভিকে ধন্যবাদ। আসলে আমাদের ওয়ার্ডের বন্যা পরিস্থিতিটা লাইভ করিয়া দেখানোর জন্য দেশ বিদেশে যারা অবস্থান রয়েছে তারা সকলে দেখা। আমাদের ওয়ার্ডের বর্তমানে প্রায় বলতে গেলে 95% মানুষ বন্যায় আক্রান্ত হয়ে গেছে। কোথা 105 জন মানুষ যারা বাড়ি উঁচা জায়গাতে রয়েছে তারাই শুধু আছে। তো আসলে বাড়িটা 95% না 100% বলতে হয়, কারণ বাড়িটা উঁচা জায়গাতে রয়েছে, শুধু বাড়িটা বাউরা আছে
আর রাস্তাঘাট এবং বার্তনে বারোই তৈরি গিয়া মানুষের ফানিবন্দি অবস্থা রয়েছে, ফানি দিয়ে আটিয়ে আসতে হয়েছে বা কেউ কেউ বুড়া নৌকা তো আমাদের এখানে খুব প্রচলন কম। নৌকা আমরা অনেক সময় যাতায়াতের সুবিধার লাগি এখানেও যাইতাম, কেন নৌকা ছাড়া যাইতাম পারলাম না, কিন্তু নৌকাটাও আমরা পাইলাম না, বিভিন্ন লাখানে আমরা অসুবিধার মধ্যে আছি। এর মাঝে আমাদের এখানে প্রায় 20টা ফ্যামিলি আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং 20টা ফ্যামিলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং আরও 20-25টা ফ্যামিলি আছে এরা নিকটাত্মীয়র বাড়িতে প্রতিবেশীর বাড়িতে উঠছে। আরও প্রায় অনেক ফ্যামিলি আছে এখানে, প্রায় সবর ওই যে গরুর মুড়িয়ে চেয়েছে পানি, অনেকে চান না তার বাচ্চা এবং গরু মহিলা মানুষ রয়েছে, বেশি মহিলা মানুষ থাকার কারণে কেউ বাড়িতে বা আশ্রয় কেন্দ্র আইতো চান না। তো লাইভের মাধ্যমে দেশ বিদেশের অবস্থানরত দেবা যারা রয়েছেন এখানেও আমরা দেখছি আমাদের মিয়া শামীম ভাই, আমাদের মিয়া শামীম ভাই আমরা তাই ইতিমধ্যে কয়েকদিন আগে এখানে রান্না করা খাবার একটা আশ্রয় কেন্দ্র বিতরণ করতেন। আজকে উনি কিছু এই যে খাদ্য সামগ্রী উনি বিতরণ করে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি প্রতিনিয়ত আমরা দেখে থাকি বিভিন্ন সময় এলাকার দুর্যোগের সময় উনি সাহায্য সহযোগিতা করেন এবং আমাদের এলাকার আরও অনেক বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন, উনারাও সাহায্য সহযোগিতা করবেন। আমি আহ্বান করবো আপনারা সবাই এগিয়ে আসুন, এসে মানুষ যারা বন্যায় কবলিত হয়ে আক্রান্ত হয়েছে, বন্যায় বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে বিশেষ করে একটু সহযোগিতা করার জন্য, কারণ আমাদের ওয়ার্ডের মানুষ অত্যন্ত গরিব এবং বেশিরভাগ মানুষ কর্মজীবী মানুষ। এই বন্যার কারণে তাদের কর্ম নাই, তাদের খাদ্যের অভাব রয়েছে এবং বাসস্থানের বিরাট পরিবেশন। এই বন্যাটা যখন চলে যাবে, বন্যাটা আরও 5-7 দিন হয়তো বা থাকবে, কিন্তু চলে যাওয়ার পরে মানুষের এই যে ঘর বাড়ির আশ্রয় নিত অনেক দুর্ভিক্ষ মধ্যে গিয়ে পড়বো, বাড়িটা তার ঠিক করতে গিয়ে অনেক কষ্ট হইব, অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, তাদের আর্থিক সহায়তার প্রয়োজন, কিন্তু খামখাজ নাই, তাদের কাছে পয়সা নাই, আর্থিক সহায়তার প্রয়োজন। আমি আহ্বান জানাবো আমাদের এলাকার প্রবাসী এবং বিত্তশালী যে যারা রয়েছেন, অন্ততপক্ষে আপনারা এগিয়ে আসুন, আর অন্ততপক্ষে আপনার পাশের বাড়ির আপনার ভাড়া প্রতিবেশীকে আপনি নিজ অবস্থান্তরে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সকলের সচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সিলেট 2 আসনের মাননীয় এমপি এবং মন্ত্রী মহোদয় উনাদের অনুদান আমরা পাচ্ছি। আমরা যতটুকু পাচ্ছি আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সর্বোপরি এই যে সরকারি অনুদান আমরা সবর করে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা এইরকম সিস্টেম করেছি একজন করে অন্ততপক্ষে আমরা সবর করে যাইতাম আমরা ক্রমান্বয়ে ইনশাল্লাহ আমরা এগুলা বিতরণ করব। কিছুক্ষণ মধ্যে আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি আমাদের চেয়ারম্যান মহোদয় অলিউল্লাহ সাহেবের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনে কিছু বরাদ্দ আসবে আমরা এগুলা বন্টন করব এবং আগামীতে রয়েছে আমাদের ইউনিয়ন পর্যায়ে মন্ত্রী পর্যায়ের অনেকগুলো রয়েছে। আমরা সর্বাধিক মানুষকে যাতে প্রাণ পৌঁছে দিতে পারি আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ MHTVর কলা কৌশলী এবং যারা এই অত্যন্ত পরিশ্রম করে তারা এই এলাকার দুর্ভিক্ষ দুর্দশারে মানুষকে তুলিয়া ধরানোর জন্য দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই জননন্দিত মেম্বার জনাব M A কাইম সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাওয়ার চেষ্টা করবো সামনে। সুপ্রিয় দর্শক আমরা এখন একটু সামনে যাওয়ার চেষ্টা করবো এবং সামনে যে বাড়িগুলো রয়েছে এবং সেই বাড়িগুলোর কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে বাড়িগুলার যাওয়ার চেষ্টা করবো এবং কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমরা চাচ্ছি যে লাইভের মাধ্যমে কি পরিমাণ পরিস্থিতি রয়েছে আমাদের এই 7 নং ওয়ার্ডের শেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেউ কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে যেহেতু একটি গ্রাম অঞ্চল, সেখানে কিন্তু সাউন্ডের কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে, যেহেতু নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যেই রাস্তাতে ইতিমধ্যে অবস্থান করলাম সেটি কিন্তু আমাদের মিরপুর এলাকার মিরপুর বায়তুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণের যে মিরপুর থেকে যেটি
৮০ নং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে রাস্তাটি কিন্তু গিয়েছে, আমরা সেই রাস্তাটার মধ্যে কিন্তু ইতিমধ্যে অবস্থান করাম। আমরা দেখতাম পারলাম যে এই রাস্তার বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু পানি তলিয়ে গিয়েছে। আমরা একটু তুলে ধরার চেষ্টা করব এবং আমার সাথে কিন্তু সঙ্গ দিচ্ছেন, বহুক্ষণ ধরে কষ্ট করে যাচ্ছেন এই ৭ নং ওয়ার্ডের এক যাক যুবক কিন্তু আমার সঙ্গ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল যুবক ভাইরা আমার সঙ্গ দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে। আমরা চেষ্টা করব ইতিমধ্যে একটি বাড়িতে অবস্থান করার এবং এই বাড়ির পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু রাস্তাঘাটে কিন্তু ইতিমধ্যে পানি তলিয়ে গিয়েছে। আমরা কিছুটা হলে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অবশ্যই সঙ্গ দেবেন আমাদের। চেষ্টা করবো আমরা লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে পুরোটা এই ৭ নং ওয়ার্ড তুলে ধরার চেষ্টা করবো এবং কি পরিমাণ মানুষ দুর্ভিক্ষ রয়েছেন। আপনারা কিন্তু ইতিপূর্বে যে লাইভের মাধ্যমে দেখেছেন যে এরা আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে অবস্থান করেছেন, আসলে তারা কি পরিমাণ কষ্টসাধ্য রয়েছেন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তারা কিন্তু একটি স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকার কারণে তারা কিন্তু খুবই কষ্টসাধ্য রয়েছে এবং তাদেরকে কিন্তু খুবই শীঘ্রই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের উচিত যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা তাদের কিন্তু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। সুপ্রিয় দর্শক, আসলে অনেক উঁচা থাকার কারণে এই বাড়িগুলা কিন্তু, তারপরেও কিন্তু এই বাড়ির উঠানে কিন্তু পানি রয়েছে। আমরা তুলে ধরার সেটি চেষ্টা করব। তুমি আইও, সমস্যা না। আমরা কিন্তু ইতিমধ্যে একটা বাড়িতে অবস্থান করছি, সেই বাড়িটার কিন্তু পানি রয়েছে। আমরা যেহেতু মহিলা মানুষ লাইভ তুলে ধরার আমরা ইচ্ছা নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করাম যে আসলে আমরা দেখানোর জন্য চেষ্টা করাম যে খানের দিন আমরা চেষ্টা করাম যে প্রতিটা বাড়ির কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করাম। কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই লাইভটি কোনো এক মানবতার ফেরিওয়ালা ভাইয়ের কাছে পৌঁছে যেতে পারে এবং উনার কিন্তু সাহায্য সহযোগিতায় এই বন্যার দুঃসময়ে মানুষের একটু হলেও সাহায্য সহযোগিতা হতে পারে বলে আমি দীর্ঘ বিশ্বাসী। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব কিন্তু ইতিমধ্যে একটু সামনে যাওয়ার এবং কি পরিমাণ পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। ফার্স্ট হইবেন দুইটা আরো ওটাকে তিনটা নিয়ে ফার্স্ট টাইম ते ओके नाही निले तो बाजी दिया बाजी गेलाम মনপুরিতে ভাগে বেশি দূর হয়েছে গুণ আমি বাদে একলা একলা নিয়ে লাইভার নিশ্চিত পর্যন্ত স্কুল দৌড়ানোর চেষ্টা করবো। स्कूल तो ओके नाही जानी ওই আনিও होल्ड नितिन ইনো কটা আছে साइके তুই বাইনো ব্যবস্থা তুই সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আসলে আমরা একটু সামনে যাওয়ার এবং আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ৮০ নং মঈনপুর সরকারি কি পরিমাণ পানি রয়েছে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে কিন্তু প্রায় ৪৩ মিনিট ধরে কিন্তু আমরা লাইভে যুক্ত রয়েছি এবং আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন যিনি আজকের কারণে কিন্তু প্রায় সময় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু হাঁটাতে চলমান রয়েছি, সে কারণেই কিন্তু আসলে লাইভে একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব একটু সামনে যাওয়ার এবং পূর্ব মঈনপুরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে আমাদের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি পরিমাণ পানি রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের যে ইতিমধ্যে যে রাস্তাটি আমরা ক্রস করে এলাম সেটি কিন্তু আমাদের মিরপুর বায়তুল নূর জামে মসজিদ হতে এই আমাদের ৮০ নং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তা কিন্তু অল্প কিছু দিন আগেই কিন্তু সিসি ঢালাই করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই ৭ নং ওয়ার্ডের জননিযুক্ত মেম্বার, যিনি কিন্তু এই ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যে স্থানে অবস্থান করা মিরপুর স্থানে বর্তমানে দেখতে পারা
আসলে একটা বাড়ির রাস্তা কি পরিমাণ পানি রয়েছে আর কি পরিমাণ স্রোত যেটাকে বলা হয় সেটি আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন মুক্তাদির আহমেদ নাইম, অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে। আসলে দীর্ঘক্ষণ যাবৎ আমার সাথে কষ্ট করে যাচ্ছেন এবং কি পরিমাণ পানির ফুটজার আপনারা দেখতে পারেন এবং হাঁটু প্লাস পানি কিন্তু রয়েছে এই জায়গাটির মধ্যে। আমরা চেষ্টা করে যাব যে লাইভের মাধ্যমে পুরোটা লাইভ জুড়ে কিন্তু দেখানোর চেষ্টা করে যাব। আসলে খুবই কিন্তু বিপজ্জনক একটি রাস্তা, খুবই পাওয়ারফুল কিন্তু একটা স্রোত যার কিন্তু যেখানে আমি এসে দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখানে, কারণ পানির খুব প্রেশার যেটাকে বলা হয় সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা চেষ্টা করলাম লাইভের মাধ্যমে আমাদের এই 7 নং ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা কিন্তু এখানে একটি বাড়িতে কিন্তু যেটা অবস্থান করলাম তাদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তারা কিন্তু অন্যের একটি বাড়িতে অবস্থান করে এবং যে দুটি বৃদ্ধ মহিলা এবং পুরুষ রয়েছেন তারা কিন্তু খুবই বৃদ্ধ এবং তাদের আমার জানা মতে এখানে তাদের সাথে কোনো সন্তান থাকেন না, তাদের কোনো সন্তান থাকেন না এখানে। তারা কিন্তু আমাদের জানি না শব্দটি ওয়ার্ড ইউজ করতে কেমন লাগছে, তারা কিন্তু ভিক্ষার মাধ্যমে কিন্তু জীবনযাপন করে থাকেন। আমরা চেষ্টা করব তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো। আসলে তাদের জীবনযাপন আপনারা দেখতে পারবা। আমরা আমাদের এখন শাসি আছেন, আমরা উনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম শাসি। আসলে আপনারা প্রতিদিন ভিক্ষা করে খাইনি? আসলে আপনার কোনো ছেলে সন্তান আসেনি বা কোনো সন্তান নাই? যে খান বানা আসলে আপনার করুন এই পরিস্থিতি দেখে আমরা দুঃখ লাগে। আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করেন। আপনারা যে বিভিন্ন সময় রোগে আক্রান্ত হন মানে বেমার পড়েন তখন আপনারা কিতা করেন আসলে একটু কইবানি? একজনের টান হইন। আপনার স্বামী কিন্তু যে জামাই রয়েছেন আমরা সিলাসি ভাষায় কইমু খুবই কিন্তু একজন বৃদ্ধ মানুষ। আমি ওনাকে চিনি, ওনার আসলে না থাকা এখন দেখাতে পারছি না, আন্তরিক দুঃখ প্রকাশ করাম। তান কিন্তু হাত ভাঙ্গা খুব করুণ একটা কাহিনী। আসলে আমরা খুব মর্মাহত কিন্তু এই ঘটনাগুলো দেখে। আসলে যে কোনো মানবতার ফিরিয়ালা ভাই যদি এই লাইভটি দেখে থাকেন অবশ্যই কিন্তু এই বৃদ্ধ মহিলা হয়তো আপনার আমার মায়ের বয়সী, কিন্তু উনি একজন মা, উনি উনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাবেন উনাদের সঠিকভাবে। আসলে উনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে আমরা কিন্তু জানি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বিভিন্ন সময়ে সরকারের মাধ্যমে বিভিন্ন বাসস্থান দান করেন, কিন্তু আমরা খুবই মর্মাহত, খুবই দুঃখিত। ওনারা কিন্তু কোনো সরকারের আওতায় নেই, কোনো সরকারি বাড়িতে মধ্যে তারা কিন্তু অবস্থান করেন না। তারা কিন্তু অন্যের একটি অবহেলিত খুবই দুর্ভোগ্য একটা জায়গা অবস্থান করা, যে জায়গাটির মধ্যে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, অর্থাৎ কোনো কারেন্ট নেই। তারা কিন্তু আপনারা রাইতো আসলে কিতা করেন আইন দায়ের মাঝে বাদ খাইন কিলা তো বাতি ধরাই দেব, কারণ নাই না, কারণ আপনারা আসলে কারেন্ট বিল দেওয়ার সামর্থ্য নাই। বিল দেওয়া দিতাম পারি, কারণ হইর করতে বলে অতটিয়া লাগে আব্বা। আপনারা আসলে কারেন্ট আনতে যে টাকাটা লাগে এই টাকাটা আপনার মাঝে নাই। আসলে লাইভ অনেক বিদেশি আছেন আপনার লগে, তার উদ্দেশ্য কিছু কইবানি যে আপনারা সাহায্য সহযোগিতা করতানে। আচ্ছা রে আল্লাহ আনাদে সুন্দর, আল্লাহ শান্তি করুক। আসলে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারা কিন্তু আমার যে বৃদ্ধ শাশি রয়েছেন উনি কিন্তু উনার যে কান্নার আওয়াজ আমি ভিতর থেকে কিন্তু মর্মাহত। আমরা চেষ্টা করবো যে ভিতরের যে অংশটি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার। যে যেখান থেকে বাংলাদেশের এবং বাংলাদেশ সহ বাইরে যে যেখান থেকে কিন্তু লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু শেয়ার করে কোনো এক মানবতার ফেরিয়ালা ভাইয়ের কাছে পৌঁছে দেবেন। এবং যেহেতু খুবই অন্ধকার, আসলে পরিষ্কার দেখা যান না, অনেকে কিন্তু তেরফাল দিয়া বস্তার টুকরা দিয়ে আমরা সিলেটি ভাষায় যেটা কয় ওগুর মাধ্যমে কিন্তু তারা জীবনযাপন করে। বর্তমানে আপনারা জানেন
বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু সাপ বিচ্ছু যেগুলা রয়েছে সেগুলোর কিন্তু খুবই আশঙ্কাজনক পরিস্থিতি। আসলে তারা এই একটা জঙ্গল হওয়া যায়, এইগুলা কিন্তু তারা ওখানে কিন্তু অবস্থান করে। আসলে খুবই একটি মর্মাহত ঘটনা, খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি চেষ্টা করব আজকের এই লাইভের শেয়ারের মাধ্যমে আপনারা এই বৃদ্ধ দুজন মহিলার যাতে করে চেষ্টা করবেন এই শেয়ারের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার, এবং উনার মাধ্যমে কিন্তু এই মানুষগুলো সরকার ঘোষিত যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে অবস্থান করার কিন্তু আপনারা সুব্যবস্থা করে দেবেন, এবং যাতে করে তাদের স্বাস্থ্য সেবা এবং খাদ্য আপনারা নিশ্চিত করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বিদায় নিব। আপনারা দেখতে পারা আসলে যদি কোনো লাইটিং সুব্যবস্থা থাকতো আমরা তুলে ধরার চেষ্টা করবো না তারা কি পরিমাণ পরিস্থিতির মাধ্যমে কিন্তু বসবাস করে। আপনারা দেখতে পারা আসলে পিছনে কিন্তু একটি জায়গার মধ্যে দরজা বা কোনো ধরনের টিন নাই, তেরফাল দিয়া কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু কোনো শত্রুর আক্রমণ আসলে কিন্তু আপনারা কোনো সমস্যা হয়নি থাকতে একটু কইবানি, কোনো সমস্যা হয়নি থাকতে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা হয় না। ধরলাম রাতকে কোনো সমস্যা বাতাস চাইলে গড় ভাঙ্গি যাওয়ার বা এরকম কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়, ভয় করে রাত খেয়ে কোনো ইটুট মারে উঠেনি বা ইলা তো বিভিন্ন সময় আমরা শুনি আগে মারছে ওনার মারে না। আসলে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সুপ্রিয় দর্শক, আমরা একটা মর্মাহত কিন্তু আমরা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা একটু দূর থেকে দেখাইমু যে এই বাড়িটির কি পরিমাণ পরিস্থিতি রয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের যে আজকের একটি জ্বর রয়েছে সেটি কিন্তু তুলে ধরার আমরা চেষ্টা করেছি, এবং আমাদের যে আজকের এই খাদ্য বিতরণের প্রজেক্ট ছিল সেটার মাধ্যমে কিন্তু কোনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা এই বাড়িটির কিন্তু পিছনের দিক আমরা এই যে বাড়িটা আসলে রয়েছে এই বাড়িটা কিন্তু কোনো বাসস্থান উপযোগী নেই, ওটার সময় ভিতরে ফানি পড়ে। যদি সম্ভব হইতো লাইটের মাধ্যমে তুলে ধরতাম তো এই বিস্তারিত আপনারা অবশ্যই বুঝলা অনেক। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো এবং পূর্ব মুমিনপুরের যে বিষয়টা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সামনে লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু বনগাঁও আমাদের পার্শ্ববর্তী উপজেলা বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের যে বনগাঁও রয়েছে সেটা কিন্তু লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সেখানেও কিন্তু প্রচুর পরিমাণের মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা যে রাস্তাটির মধ্যে ইতিমধ্যে অবস্থান করলাম সেটি কিন্তু আমাদের ৮০ নং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্যার পানি তলিয়ে গিয়েছেন। অসংখ্য কষ্ট করে কিন্তু আমাদের সাথে সংযোগ রয়েছেন স্বেচ্ছাসেবী দল খালের মুখবাজারের যে যুবক বিন্দু রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু যে আমাদের মিরপুরের যে ৮০ নং মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটি কিন্তু লাইভের মাধ্যমে দেখিয়ে এবার পরবর্তীতে আমরা লাইভ অফ করে কিন্তু আমরা পূর্ব মুমিনপুর যাব, কারণ দীর্ঘ পথ এখানে পানির মাধ্যমে আসলে হাঁটা চলার খুবই একটি খারাপ অবস্থায় আমাদের কিন্তু হাঁটা অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে। যেহেতু আমি নিজেই মাইক্রোফোনে কথা বলে যাচ্ছি এবং আমি নিজেই কিন্তু আমার ফোনটি ম্যানেজ করে যাচ্ছি, তার কারণে কিন্তু আমরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব আমাদের এই স্কুলের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে, এটি কিন্তু খুবই প্রাচীনতম একটি বিদ্যাপীঠ। আমরা চেষ্টা করব আসলে দেখতে পারা যে মাঠ আছে এই মাঠটার কিন্তু অনেক কাজকর্ম কিন্তু এই বিদ্যালয়ের প্রয়োজন। এখানে কিন্তু অনেকের স্মৃতি বিজড়িত একটি স্কুল রয়েছে। আসলে এই স্কুলে কিন্তু আপনারা দেখতে পারা প্রতিটা ক্লাসরুমে কিন্তু বর্তমানে পানি রয়েছে। যে এখানে কিন্তু দুটি বিল্ডিং আপনারা জানেন যারা এই অঞ্চলের মানুষ, এই পুরাতন যে বিল্ডিংয়ে কিন্তু সেই বিল্ডিংয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি রয়েছে, যাদের কারণে কিন্তু যাদের দেখতে পারা আপনারা খুবই স্কুলের যে বিপজ্জনক একটা পরিস্থিতি রয়েছে সেটা যে আমরা যে এই মাঠ রয়েছে আসলে এই মাঠের কিন্তু কোনো কুল কিনারা নাই। এর কারণটা কিন্তু আমরা আসলে আমাদের মানে প্রশ্ন জাগে
যে আমরা দেখতে পারি যে বিভিন্ন প্রাইমারি স্কুলে রয়েছে একটি দেয়াল রয়েছে এবং বিভিন্ন শিশু বাচ্চারা, যেহেতু এটা প্রাইমারি স্কুল, শিশু ওরা এখানে পড়ালেখা করেন, তাদের জন্য দোলনা বা বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু সেটি আমাদের স্কুলে নেই। কেন নেই? আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমাদের প্রশ্ন রয়ে যাবে। প্রধানমন্ত্রী বরাবর অবশ্যই একটা আমরা থাকবো যে স্কুলটা একটু উন্নয়ন হইতে বা আমরা একটা উন্নতি থাকবো। সুপ্রিয় দর্শক, একটু সামনে যাওয়ার চেষ্টা করেন যে আমাদের এই স্কুলের কি পরিমাণ পরিস্থিতি রয়েছে, আসলে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক লাইভে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু আমি এই লাইভটি আপনাদের সামনে প্রচার করে যাচ্ছি, প্রায় 55 মিনিট। অসংখ্য ধন্যবাদ। অনেক দর্শক কিন্তু লাইভে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন, বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই মুহূর্তে আমরা বিদায় নিব MHTV সহ সিলেটি চ্যানেল এবং সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে বিদায় নিব। আপনারা যে দেখতে পারেন আসলে যে ওয়াশরুম রয়েছে, যে একটা বাথরুম হয়, এই বাথরুমও কিন্তু পরিস্থিতি খুব একটা ভয়াবহ। বর্তমানে কিন্তু পানি তলিয়ে গিয়েছে। আমাদের উচিত এই 7 নং ওয়ার্ডে একটি স্বাস্থ্যসম্মত একটা বাথরুম কিন্তু আপনারা কিন্তু নির্মাণ করে দেবেন এবং সেদিকে লক্ষ্য রাখবেন। যে সকল নেতৃকর্মী রয়েছেন তাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট কামনা করব। এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আমি মুজাহিদ আহমেদ রিমন আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো এক লাইভে, নতুন কোনো এক গ্রামের পরিস্থিতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।